ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসতেই দেশের রাজনৈতিক অঙ্গনে জমে উঠেছে নতুন আলোচনার ঢেউ। জোটভিত্তিক কৌশল নিয়ে চলছে একের পর এক বৈঠক, আর এর কেন্দ্রবিন্দুতে এখন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। ছাত্র আন্দোলনের মাটি থেকে উঠে আসা এই দলকে ঘিরেই আলোচনার সরব বিএনপি ও জামায়াতে ইসলামী। তবে কার সঙ্গে জোট, কত আসনের সমঝোতা, তা নিয়ে দলে চলছে তীব্র বিতর্ক। প্রথম দিকে এনসিপি ও জামায়াতের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক দেখা গেলেও সম্প্রতি জুলাই সনদ ইস্যুতে দুই দলের সম্পর্ক বেশ টানাপোড়েনের মুখে পড়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছে যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রকাশ্যে জামায়াতের আনুপাতিক পদ্ধতির দাবিকে রাজনৈতিক প্রতারণা বলে মন্তব্য করেছেন। দলটির ভেতরের একটি অংশ মনে করছে জামায়াতের সঙ্গে সরাসরি জোটে না গিয়ে সীমিত আকারে আসন ভিত্তিক সমঝোতা হতে পারে ভালো কৌশল। অন্যদিকে কিছু নেতা মনে করছেন জামায়াতের সঙ্গে প্রকাশ্য সমঝোতা দলের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এদিকে গত কয়েক মাস ধরে বিএনপি ও এনসিপির সম্পর্কও খুব একটা মসৃণ নয়। রাষ্ট্র সংস্কার, অন্তর্বর্তী সরকার ও কৌশলগত দিক নিয়ে দুই দলের অবস্থান ভিন্ন। বিএনপির শীর্ষ নেতারাও মাঝে মাঝে এনসিপির ছাত্র নেতাদের সমালোচনা করেছেন প্রকাশ্যে। তবুও দলটির একটি অংশ এখনও বিএনপির সঙ্গে সম্ভাব্য জোট বা আসন ভিত্তিক সমঝোতার ব্যাপারে আগ্রহী। তবে এনসিপির শীর্ষ নেতা আরিফুল ইসলাম আবিদ জানিয়েছেন, এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, পরিস্থিতি বিশ্লেষণ করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। দলের পক্ষ থেকেও জানানো হয়েছে বিএনপি ও জামায়াত দুই দলের সঙ্গেই আলোচনায় আছে তারা। তবে কার সঙ্গে নির্বাচনে আনুষ্ঠানিক জোট হবে অথবা আদৌ কোনো জোট গঠন করা হবে কিনা তা এখনও অনির্ধারিত। সব মিলিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে, জামায়াতের সঙ্গে দ্বন্দ্বের পর এনসিপি কি এখন বিএনপির দিকেই ঝুঁকবে, নাকি নতুন প্রজন্মের রাজনীতি করার স্বপ্নে তারা পুরনো বলয় ছেড়ে নিজেদের পথ তৈরি করবে? উত্তরটা এখন সময়ই বলবে।